হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে দেখাবো কীভাবে আপনারা খুব ইজিলিভাবে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো আপনার ফোনে ফিরিয়ে আনতে পারবেন খুব সহজে। তো এবং আমরা যখন ফোন রেস্ট দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের মেসেজগুলো ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু আর মেসেজগুলো পাই না। তো এই অ্যাপটার মাধ্যমে আপনি যদি মেসেজটা ব্যাকআপ দিয়ে রাখেন আপনার ফাইলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফোনটা রিস্টার্ট দেওয়ার পরে আপনি মেসেজগুলো ইজিলিভাবে পেয়ে যাবেন। তো কীভাবে করবেন এই কাজগুলো সকল প্রসেসটা এখন দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো এর পাশে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এসএমএস ব্যাকআপ অ্যান্ড রিস্টার্ট। জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে একটু ওয়েট করবেন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি লোগো যাচ্ছে, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ সেট ব্যাকআপ, দেখতে পাচ্ছেন সেট ব্যাকআপে আপনারা ক্লিক করবেন। তো সেট ব্যাকআপে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন তিনটে ক্যাটাগরি চলে আসছে। জাস্ট আপনাকে অ্যালাউ অপশনটা পারমিশন করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপটার পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড শো করছে, আপনারা অ্যাডটা ক্রস করে দিবেন। তো অ্যাডটা ক্রস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কল লিস্টে 2000-এর মতো কল আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার 1660টি এসএমএস আছে। তো আমি এসএমএসটা এখন ব্যাকআপ দিতে যাচ্ছি। তো এসএমএসটা ব্যাকআপ দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এখানে টিক অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো টিক অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এখন যে কাজটা করতে হবে, আপনি যদি কল লিস্টটাও ব্যাকআপ দিয়ে রাখতে চান সেক্ষেত্রে টিক অপশনটাই ক্লিক করে দিবেন, টিক তুলে দিবেন। তো আমি কল লিস্টটা ব্যাকআপ দিতে চাচ্ছি না বন্ধুরা, সেক্ষেত্রে আমি এসএমএসটা ব্যাকআপ দিতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এসএমএসটা টিক করে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার ফোনে রাখতে পারবেন এবং চাইলে আপনি ড্রাইভে রাখতে পারবেন এবং চাইলে আপনি ইমেলে রাখতে পারবেন। তো সরাসরি আমি আমার ফোনে রাখতে যাচ্ছি এই সাইটটাকে, ঠিক আছে। এই মেসেজগুলো আমি রাখতে যাচ্ছি বন্ধুরা, সেক্ষেত্রে আমি এখন নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেলি ব্যাকআপ আছে এবং উইকলি ব্যাকআপ আছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা মান্থলি ব্যাকআপ আছে। তো দেখতে পাচ্ছেন আমি উইকলি ব্যাকআপে ক্লিক করলাম, ডেলি ব্যাকআপে ক্লিক করার পরে এখানে থেকে দেখতে পাচ্ছেন কখন থেকে নিজে থেকে ব্যাকআপটা শুরু হবে সেটা দেখাচ্ছে। ঠিক আমি 12টা রেখে দিলাম, ঠিক 12টার সময় প্রত্যেক দিন রাত 12টার সময় আমার মেসেজগুলো নিজে নিজে ব্যাকআপ হবে। তো জাস্ট এখন আমি যে কাজটা করবো, জাস্ট নেক্সট অপশন যে ব্যাকআপ অপশন আছে আপনারা এই ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফিনিশ হয়ে গেছে, আমার ব্যাকআপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে আপনারা এখন ওকে ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ নাও যে অপশনটা আছে, এখানে আপনারা যখন ক্লিক করবেন বন্ধুরা, জাস্ট একটু ওয়েট করবেন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ নাওতে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে আবার সেই সেটিংটা আসবে এবং আপনি চাইলে এখান থেকে কল সেটিংটাও ব্যাকআপ করে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ব্যাকআপ দিয়ে রাখছি। সো আমি এটা এখন ভিউ করব। তো ভিউ করার পরে দেখতে পাচ্ছেন এইটাকে আমি আমার এইটার ফাইলটা জায়গা খেয়েছে মাত্র, দেখতে পাচ্ছেন 40 কেবি, মাত্র 40 কেবি জায়গা খেয়েছে। তো এটাকে আমি এখন ওপেন করব। তো এটাকে ফাইলটা আমি ওপেন করছি, দেখতে পাচ্ছেন সেট করলাম। জাস্ট এখানে রিস্টার্ট যখন অপশনে ক্লিক করব তখন কিন্তু আমার এসএমএসগুলো আবার আমার ফোনে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা যখন এই ফাইলটা আপনারা যখন রেখে দিবেন আপনাদের এসডি কার্ডে, তখন এসডি কার্ডে যখন রেখে দেবেন সেক্ষেত্রে আপনারা তখন ফোনটা রিস্টার্ট দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট যে অপশনটা আছে, ফাইলটা জাস্ট এখানে দেওয়ার পরে এখানে ফাইলটা নেওয়ার পরে জাস্ট সেট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্ট যে অপশনটা আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আবার মেসেজগুলো ফিরে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে আপনি এটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, আপনারা যখন এখন 3 ডট মেনুতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন এবং মাই ব্যাকআপ বলে আপনি ব্যাকআপস পেয়ে যাবেন এবং সেটিং অপশনে পেয়ে যাবেন। তো এখানে সেটিং অপশনে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটাকে ডার্ক মোড করে নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন কুইকলি ব্যাকআপ সেটাও করে নিতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ সেটিং সেটাও করে নিতে পারবেন। তো এখানে শ্যুট করার পরে দেখতে পাচ্ছেন ডিজেবল নোটিফিকেশন, তো আমি এটাকে অ্যানেবল করে দিলাম, ঠিক আছে। জাস্ট অ্যানেবল করে দিলাম। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন এবং অ্যাপের যাবতীয় বিষয়গুলো আপনি দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। খুব ইজিলিভাবে আপনার এসএমএসগুলো ব্যাকআপ করে রাখবেন এবং ব্যাকআপ করে রেখে বন্ধুরা আপনারা ডিলিট করে দেবেন, তাহলে কিন্তু যখন
আপনি ফোনটা কেউ রিস্টার্ট নেবে বা কেউ যদি মেসেজটা ডিলিট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার মেসেজগুলো ফিরিয়ে আনতে পারবেন। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপটির আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে খুব ইজিলিভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আজকের বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওটি কেমন হয়েছে। তো ধন্যবাদ ভিউয়ার্স।